সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইটলার। এবং আমাদের যেই রিজনিং ড্রাইভটা আছে বা রিজনিংয়ের যেই প্লেলিস্টটা আছে, আজকে তার অন্তর্গত সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাসটা আমরা করব। এবং এই ক্লাসটা মেনলি আমাদের কোন কোন এক্সামগুলোকে ফলো করবে সেটা হলো আমাদের সামনেই রয়েছে। আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, তারপরে আমাদের যে সকল আমাদের স্টেট পিএসসিগুলো রয়েছে, মানে যেখানে মেনলি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন আসে, সেই পরীক্ষাটাকেই এই যে কোশ্চেনগুলো আমি করাবো একদম উইথ ট্রিক অ্যান্ড বেসিক অ্যাপ্রোচ। খুবই সুবিধা হবে তোমাদের ওই পরীক্ষাগুলোতে, ঠিক আছে? এবং যারা একদম বিগিনার আছো বা যারা অনেকদিন ধরে পরীক্ষাগুলো দিচ্ছ, তারা আই থিঙ্ক জানো যে রেলে এবং এনটিপিসিতে কি মানে রেলওয়ে যে গ্রুপ ডি এবং এনটিপিসিতে কি পরিমাণে এই টপিকটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তারা জানো, এবং যারা দেও না এখনো মক টেস্ট, তারা দিয়ে দেখবে খুব পরিমাণে জিজ্ঞেস করে এখান থেকে, ঠিক আছে? সো এই ক্লাসটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে? সো একবারে উপরে বেসিক ভিউটা দিয়ে আমাদের যেই চ্যাপ্টারটার অন্তর্গত কি কি আমরা করব বা আমি করাবো, সেটা বেসিক ভিউটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের শিখবো যে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, যে গোল টেবিল বৈঠক, যে গোল টেবিলে কি করে কে ভিতর দিকে মুখ করে আছে, কি আছে কি না আছে, সেগুলো দেখবো। তারপর আমাদের এখানে এরকম স্কোয়ারও দেয়, যে স্কোয়ারের কর্নারে কেউ বসে আছে, কেউ ভিতর দিকে, কেউ বাইরের দিকে মুখ করে, ঠিক আছে? তারপর আসছে আমাদের লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, মানে একটা লাইনের মধ্যে এর বা দিকে ডান দিকে এরকম দেওয়া থাকে। এবং থাকে মিক্সড কোশ্চেন, এগুলো তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বলে দেয় যে সোমবার এর পরীক্ষা থাকে, রবিবার বির পরীক্ষা থাকে, এরকম অনেকেই মানে এর পরীক্ষা বা এরকম দিন, যে ও একদিন সুইমিংয়ে যায়, ও সোমবার সুইমিংয়ে যায়, এরকম টাইপের অনেক কনসেপ্ট দিয়ে তৈরি হয়। আস্তে আস্তে আসবো কোশ্চেনগুলো, ঠিক আছে? তারপরে এজ কনসেপ্টের উপরে, যে এ বি এর থেকে বড়, বি এ সি এর থেকে ছোট। তারপরে বক্স কনসেপ্ট, যে একটা বক্সের উপর আরো একটা বক্স, তার নিচে আরো একটা বক্স, ঠিক আছে? এবং সাথে থাকে এই যে ইম্পর্টেন্ট অন্যতম একটা, সেটা হলো ফ্লোর কনসেপ্ট, যে এ থাকে 1 নম্বর ফ্লোরে, বি 3 নম্বর ফ্লোরে, এরকম যে ফ্লোর কনসেপ্টটা থাকে সেটাও ডিল করবো এই ক্লাসটা, ঠিক আছে? এবং অল কোশ্চেন্স, যে এই কোশ্চেনগুলো আমি এখানে করাবো, এগুলো হলো মেনলি আরপিএফ এসআই, গ্রুপ ডি, এবং সাথে এনটিপিসি থেকে আই থিঙ্ক বেশি একটা আমি নিইনি। আরপিএফ এসআই আছে, গ্রুপ ডি আছে, আর সিজিএল যে মেন্সটা হলো 2025 সালে, সেখান থেকে এর ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পিক করা। তার জন্য আমি আর কোনোটাতে এই ওয়াটার মার্কগুলো মানে মার্কগুলো দিক করিনি, এখানে একবার বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো সেখান থেকে নিয়েছি, এবং ভালো মাপের কোশ্চেন প্রত্যেকটা। নিজেরা যখন করবে তখনই বুঝতে পারবে, ঠিক আছে? সো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে ফার্স্টে আমাদের রয়েছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। চেষ্টা করবো দুটো ক্লাসের মধ্যে পুরোই টপিকটা আমি শেষ করে দেওয়ার। তাহলে ফার্স্টে আমাদের রয়েছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই আছে, ঠিক আছে? সো সুবিধা হবে তোমাদের। দেখো, ফার্স্ট কোশ্চেন হলো আমাদের যে 7 পিপল এত 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 সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। আগে দেখো, শুরু করার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। এটা হলো আমাদের ইস্ট সাইড, এটা ইস্ট ওয়েস্ট মানে পূর্ব পশ্চিম, এটা আমাদের উত্তর, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, ঠিক আছে? এটা আমাদের সাউথ দিক। এবং তোমার ধরো একটা এরকম গোল টেবিল রয়েছে, গোল টেবিলের এরকম এরকম ধরো বসে আছো। তুমি এই পাশ থেকে এদিকে যাচ্ছ, এটা হলো তোমার রাইট সাইড। তুমি এই পাশ থেকে এদিকে যাচ্ছ, তোমার এটা হলো লেফট সাইড, মানে নিজের দিকে বসে আছো সেদিকেই ধরবে। আর তুমি যদি উপর দিক থেকে এই দিকে আসো, এটা হলো তোমার লেফট ছিল, রাইট ছিল, এটা লেফট হয়ে যায়। আর তুমি যদি উপর দিক থেকে এই পাশ থেকে নিচের দিকে আসো, এটা তোমার লেফট ছিল, এটা তোমার রাইট হয়ে যাবে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই ইজি, আর কিচ্ছু নেই, ঠিক আছে? সো চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা হাত দিই। কি বলছে যে 7 জন পিপল। তোমরা এটাকে কি করে আঁকবে বলো তো? আমি যেভাবে শেখাচ্ছি এভাবে আঁকবে, পুরো স্ট্রেট এরকম দাগ দেবে। কটা হয়ে গেল দেখো? 6টা, 4 আর 3 আর 3 6, আর এই যে একটা হয়ে গেল 7টা। আমি অনেককে দেখেছি যে 1 2 3 4 5 6 7 এরকম করে, তোমরা এরকম করবে না। এরকম করলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে স্পিড থাকবে না তো, ঠিক আছে? গোল দেবে, গোল দিয়ে এরকম করে করে আমাদের পুরোপুরি 6টা এরকম স্পিডে তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষা হলে অ্যাপ্রোচ করা যাবে না। চল, তাহলে শুরু করা যাক। কি বলছে আমাদের ফার্স্টেই? ও হ্যাঁ, নিচে দেখো বাংলাও দেওয়া আছে, যাদের বাংলায় সুবিধা হয়, বাংলায় কমফোর্টেবল, তারা বাংলায় করবে। আমি মেনলি ইংলিশ থেকে বোঝাচ্ছি, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো কি বলছে? প্রত্যেকে ভিতর দিকে মুখ করে আছে, এবং ডাব্লু সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর। চলো আমরা যদি আর কে, সবাই চেষ্টা করবে নিচ থেকে শুরু কর, ঠিক আছে? আর কে যদি এই পাশে ধরি, তাহলে ডাব্লু সিটস ইমিডিয়েট লেফট অফ আর, তার ডাব্লু একদম আর এর এই পাশে বসেছে, ইমিডিয়েট লেফট অফ আর। তারপরে ইউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। টি দেখো না, এখন আমরা পাইনি। এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ টি, টিও পাইনি এখনো। আর সিটস থার্ড টু দ্য রাইট অফ ভি, মানে ভি এর 3 নম্বর রাইটে কে বসে আছে? আমাদের আর বসে আছে। তাহলে এইখানে যদি আমরা ভি ধরি, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রাইটে আমাদের কে বসে আছে? আর বসে আছে। সেটাই দেখো এখানে পেলাম। আর না কি ছিল এখানে? আর সিটস থার্ড টু দ্য রাইট অফ ভি। এই যে ভি এর থার্ড রাইট, এটা আমাদের এই পাশটা। তুমি যখন উপর দিকে বসে আছো, উপর দিকে বসলে ভাবো তোমার ডান হাতটা তো এই দিকে থাকবে, তখন এটা তোমার রাইট দিক, ঠিক আছে? তাহলে এইদিকে 3 নম্বরে কে বসে আছে? আমাদের আর, ভি এর। তারপরে
কি বলছে, এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ টি। এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি, টি দেখো এখনো পাইনি, কিন্তু এক জায়গায় আমরা ধরি এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি। এখানে যদি আমরা টি ধরি তাহলে রাইট ফার্স্ট সেকেন্ড, এস তাহলে এই জায়গাটা হবে এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি, এই পাশে বসছে। এবং উপরে আবার এস কোথায় আছে দেখো তো, আবার টি কোথায় আছে, এই যে ইউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। একদম টি এর ইমিডিয়েট লেফটে কে বসে আছে, ইউ বসে আছে। তাহলে এটা কি সম্ভব হচ্ছে কোনোভাবে এখান থেকে? হচ্ছে না। তাহলে টিটা আমরা ভুল নিয়েছি, তাহলে টিটাকে আমরা এই জায়গাটায় নিই। টিটাকে যদি এই জায়গাটায় নিই তাহলে ফার্স্ট সেকেন্ড, এখানে আমাদের এস হচ্ছে, তাও দেখো সম্ভব হচ্ছে না। তাহলে টিটাকে আমাদের কোথায় নিতে হবে, এইখানে নিতে হবে। তাহলে এই পাশে টি এর এটা রাইটের দিক, টি এর কত নম্বর রাইটে দেখো তো আমাদের এস বসে আছে, এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি। তাহলে এইখানে আমাদের এস হবে, এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ টি, টি এর এটা আমাদের রাইট দিক। এবং টি এর একদম ইমিডিয়েট লেফটে কে বসে আছে, ইউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। একদমই টি এর ইমিডিয়েট লেফটে কে বসে আছে, আমাদের ইউ বসে আছে। তো আমাদের বাকি থাকলো কে দেখো তো, বাকি থাকলো আমাদের ওয়াই, ওয়াইটাকে এখানে পুট করে দাও, আমাদের পুরো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়াই, সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়াই। তাহলে ওয়াইয়ের এই যে এটা আমাদের রাইটের দিক, এটা আমাদের লেফটের দিক। তাহলে দেখো তো ওয়াইয়ের সেকেন্ড রাইটে কে বসে আছে, এই যে ফার্স্ট, এই যে আমাদের সেকেন্ড, এই যে ফার্স্ট সেকেন্ড আমাদের টি বসে আছে। সো আওয়ার অ্যান্সার উইল বি টি। আই থিঙ্ক বোঝা গেছে। ফার্স্টেরটা তার জন্য একটু ধীরে ধীরে আস্তে আস্তে বোঝালাম, পরেরগুলোতে আরও স্পিডে আমি বলবো। ঠিক আছে, সো আওয়ার অ্যান্সার টি এখানে দেখো দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। জি এইচ আই জে কে এন ও আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। কতজন আছে দেখো তো, 3 আর 3 6 আর 7, আবার 7জন দিয়েছে। সুবিধা আমাদের 7জন দিলে তো বেশি সুবিধা হয়। ঠিক আছে, সো আবার দেখো গোল করো। কটা হয়ে গেল আমাদের, 6টা হয়ে গেল, একটা আমাদের দেখো 7টা হয়ে গেল। ঠিক আছে, এবার চলো হাত দিই আমরা। কি বলছে, উম, 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 বাংলাতেও দেখে নিতে পারো যারা বাংলা মিডিয়াম আছো। ঠিক আছে, এল সিটস থার্ড টু দ্য লেফট অফ জি। তাহলে দেখো আমাদের জি এর থার্ড টু দ্য লেফটে আমাদের কি রয়েছে, এল রয়েছে। তাহলে এল কে যদি এইখানে ধরি, বা জি কে তুমি এইখানে ধরো, সবার প্রথম চেষ্টা করবে যেটা ডেফিনিট স্টেটমেন্ট সেগুলোকে আগে করার। যেমন এখানে বলেছে একদম থার্ড লেফট, এগুলো হলো ডেফিনিট স্টেটমেন্ট, মানে তুমি একবার ডিরেক্ট এখান থেকে বসাতে পারছো। যদি বলে যে শুধু লেফটে বসে আছে, তাহলে কিন্তু তুমি বসাতে পারবে না। এটা তুমি বলেছে ডিরেক্ট ডিরেক্ট থার্ড টু লেফট, তার জন্য একবার এটাকে বলে ডেফিনিট স্টেটমেন্ট। ঠিক আছে, এল সিটস থার্ড টু দ্য লেফট অফ জি, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে আমাদের এল এই জায়গাটা হবে, এটা লেফটের দিক, এটা আমাদের রাইটের দিক, এটা রাইট, এটা আমাদের লেফট। ঠিক আছে, ইজি পিজি। তারপরে কি বলছে, আবার দেখো তো জি আর এল কোথায় আছে সেটা ধরো, তাহলে সুবিধা হবে। কে ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এল, মানে এল এর এই পাশে কে হতে পারে না, এই পাশেও আমাদের কে হতে পারে না। বোঝা গেছে, মানে এই পাশেও কে হতে পারে না। তারপরে কি বলছে, only G sits between J and H. G sits between J and H, তাহলে এই পাশে যদি আমরা J ধরি, এই পাশে যদি আমরা H ধরি, তাহলে G মিডিলে বসছে, বসুক। তারপরে কি বলছে, এবার সেকেন্ড লাইনটায় আসো, যে H sits সেকেন্ড টু লেফট অফ O। H sits সেকেন্ড টু লেফট অফ O। দেখো তো এখানে যদি O ধরি, তাহলে O এর যে সেকেন্ড লেফটে আমাদের H আসছে, হ্যাঁ আসছে, তাহলে আমাদের ঠিকই আছে হিসাব মতন। বা এখানে ধরলেও হচ্ছে, এটাকে ধরলাম, পরে দেখছি। তারপরে কি বলছে, অনলি জি সিটস বিটুইন জে অ্যান্ড এইচ, তাও ঠিক আছে। হাউ মেনি পিপল আর সিট বিটুইন আই অ্যান্ড কে, তাহলে কে তো আমাদের এইখানেও বসতে পারে না, এইখানেও বসতে পারে না। ও কি বলেছিল এখানে, এল এর নিকট, ও তাহলে তো কেটা এইখানে হবে, কে এইখানে বসতে পারতো না কে, তাহলে কি আমাদের এইখানে বসতে পারে। ঠিক আছে, সো আর কি আছে দেখো তো এখানে, যে পিপল, হাউ মেনি পিপল সিট বিটুইন আই অ্যান্ড কে। এবার কেটাকে তাহলে আমাদের এই পাশে নিতে হবে, তাহলে এই পাশে নিতে হবে। ভালো করে দেখতে থাকো জিনিসটা যেটা আমি বলছি। এবং আমাদের এখানে বলা ছিল যে কে এইখানে তো বসতে পারবেই না, তাহলে কে তো এই জায়গাতে ক্যান্সেল। এবং বলা ছিল কে এইখানেও বসতে পারবে না, তাহলে কের জন্য কটা জায়গা পড়ে থাকে, এই একটা জায়গায় পড়ে রয়েছে এই পাশটাতে। এবং দেখো তো আমাদের বাকি আছে কি, আই থিঙ্ক আই বাকি আছে। সো আই বাকি আছে, তাহলে দেখো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো প্রথম প্রথম বলে কিন্তু এত ধীরে ধীরে বলছি, স্পিড কিন্তু আস্তে আস্তে খুব বাড়বে। তারপরে দেখো কি বলেছে, চেয়েছেটা কি আমাদের, হাউ মেনি পিপল সিট বিটুইন আই অ্যান্ড কে। দেখো তো আই কোনটা, এই যে আই, আর এই যেটা আমাদের কে, আই আর কে এর মাঝে কতজন বসে আছে, কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আই। এটা আমাদের আই, আয়ের রাইট কোন দিকটা, এই দিকটা আয়ের রাইট। তাহলে আয়ের রাইট রাইট থেকে কজন বসে আছে, কে আই আর কে এর মাঝে 3জন বসে আছে। সো আওয়ার অ্যান্সার উইল বি 3। এখানে দেখো নিচে অ্যান্সারও দেওয়া আছে, অ্যান্সার দেখে নাও 3। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে, এ বি সি ডি অ্যান্ড জি সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং, আবার সেম জিনিস দিয়েছে, সার্কুলার টেবিল আঁকো। কতজন দিয়েছে গুনে নাও, 3 আর 3 6 রেখে 7, আবার 7জনই দিয়েছে। তারপরে কি বলছে, এফ সিটস টু
দ্য ইমিডিয়েট লেফট অফ জি, তাহলে একদম জি এর ইমিডিয়েট লেফটে কে বসে আছে আমাদের? এফ। তাহলে এখানে যদি আমরা জি ধরি, ইমিডিয়েট লেফটে আমাদের কে বসে আছে? এফ বসে আছে। এবং সাথে আবার দেখো তো জি কে কোথাও পায়, তাহলে জি কে পেলে পরে দেখো আমাদের সুবিধা হবে, তাহলে জি এর পাঁচটা আমরা পূরণ করে ফেলতে পারবো। এখানে দেখো জি আছে, যে বি সিটস থার্ড টু দ্য লেফট অফ জি, এই জি থার্ড লেফটে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে কে বসে আছে আমাদের? বি বসে আছে। দেখো আমাদের অলমোস্ট কমপ্লিট। আর দেখো তো বি কোথাও পাও নাকি? বি পাওয়া যাচ্ছে না। এবার সিতে আসি, দেখো সি দুবার আছে, সিতে আসি, যে ই সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ সি, ইমিডিয়েট লেফটে কে বসে আছে? সি এর ইমিডিয়েট লেফটে বসে আছে আমাদের ই, ঠিক আছে। তাহলে এইখানে যদি সি কে ধরি, তাহলে সি এর একদম ইমিডিয়েট লেফটে আমাদের কে বসে আছে? ই বসে আছে। এইখানেও ধরতে পারতাম, কিন্তু যদি এই সিকোয়েন্সটা না মেলে তখন ওইখানে গিয়ে ধরছি। তারপরে সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ, সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ, দেখো তো কোনোভাবে এটা আমরা মেলাতে পারছি নাকি? এইখানে যদি এ ধরি তাহলে সেকেন্ড লেফটে এইখানে হবে, তাহলে আমরা ভুল করেছি, যে সি কে এইখানে নেব, ই কে এইখানে নিতে হবে, বলেছিলাম না ই কে আমাদের এইখানে নিতে হবে, আর এ কে এই জায়গাতে নিতে হবে। তাহলে দেখো আমাদের লাইনটা মিলে যাচ্ছে, যে সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এই যে এর এর এই দিকটা লেফট হবে, এর সেকেন্ড লেফটে কে বসে আছে? সি বসে আছে। সি এর আবার বাদিকে আমাদের কে বসে আছে? ই বসে আছে। একটা ঘরই ফাঁকা, সেই ঘরটা আমাদের কার ঘর আছে দেখো তো? এ বি সি ডি ই, ডি কোথাও পাইনি, তার মানে ডি এর ঘর এটা। সেটা কি দেখো তো? এফ অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ই, মানে ই এর যে লেফট, কোথায় গেল আমাদের ই, ই এর যে লেফট, এটা আমাদের রাইট, এটা আমাদের লেফট, লেফটের দিক থেকে কাউন্ট করলে পরে ই এবং এফ এর মাঝে কতজন বসে আছে? ই আর এফ এর মাঝে আমাদের দুজন বসে আছে, ইজি। চলো নিচে আমাদের অ্যান্সারও দেওয়া আছে, অ্যান্সারটা দেখে নাও, দুজন। এখন নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? আই জে কে এল পি এতজন বসে সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল, দেখো স্কোয়ার টেবিল থেকে বলেছিলাম থাকে, স্কোয়ার টেবিল দিয়ে দিয়েছে। চলো আগে স্কোয়ার টেবিল আঁকি তো আমরা। স্কোয়ার টেবিল আঁকা হয়ে গেল, মাঝে কেউ বসবে, কর্নারে কেউ বসবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। অনলি থ্রি পিপল সিট বিটুইন পি অ্যান্ড জে, অনলি থ্রি পিপল সিট বিটুইন পি অ্যান্ড জে, তাহলে এই পাশে যদি আমরা পি রাখি, এই পাশে আমরা জেকে রাখলাম, তাহলে তিনজনের মাঝে দেখো একজন দুজন তিনজন বসতে পারছে, তাহলে আমাদের ঠিকই আছে। তারপরে কিউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ জে, তাহলে একদম কিউ কোথায় বসে আছে? জের ইমিডিয়েট লেফটে, এই দিকটা রাইট, এই দিকটা আমাদের লেফট, জন্য কিউকে এই পাশে বসালাম। তারপরে নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ আর, দেখো আর কেউ যদি এই পাশে নিই, দেখো আর এর রাইটে দেখো কিউ চলে এসেছে, তাহলে আর কি এই পাশে আমরা নিতে পারবো? পারবো না। এখানেও দেখো নিলের পরে নিতে নেওয়া যায়, কিন্তু যেটা দেখো একটু পূর্ণ পূর্ণ মনে হচ্ছে, এখানে কেউ বসার চান্স আছে। সো আমি করবো কি, এটাকে একদম উপরের দিকে আমি ফেলে দেবো, যদি পরে যদি দরকার পড়ে আবার নিচে নিয়ে আসবো, সমস্যা কি আছে? স্পিডে করতে গেলে অত সময় নষ্ট হয় না আমাদের, ঠিক আছে। নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ আর, তাহলে আর এর একদম এটা আমাদের রাইট কোন দিকটা হবে বলো তো? আর এর রাইটটা, এটা আর এর রাইট নাকি এটা আর এর রাইট? এই দিকটা আমাদের রাইট হবে, কারণ উল্টো হয়ে যায় আমাদের জানি উপরে দিয়ে গেলে পরে। তাহলে আমাদের এই পাশে কেউ বসবে না, এই পাশটা ক্যান্সেল, আর এর এই পাশটা। তারপরে কি বলছে? অনলি টু পিপল সিট বিটুইন আর অ্যান্ড কিউ, আর অ্যান্ড কিউর মাঝে দেখো দুজন বসতে পারে, এই যে একজন আছে, আর এই যে যেহেতু আমরা পেয়েই গেছি। তারপরে কে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আই, তাহলে আয়ের রাইটে কে আছে আমাদের? কে বসে আছে, তাহলে আই কে এখানে রাখো, তাহলে কে কোন জায়গায় হবে? আয়ের একদম রাইটে আমাদের কে বসে আছে। সো এই পাশটাতে হলো, দেখো আমাদের পুরোপুরি কমপ্লিট, শুধু একটা ঘর বাকি আছে, যে বাকি তাকে ভরে দাও এখানে। কি বলছে? যে আই জে কে এল পি, আই জে কে এল পি, কে এল পি বাকি আছে, কে দেখো তো? আমাদের কিউ বাকি আছে, পি বাকি আছে, আই বাকি আছে, হ্যাঁ আই বাকি আছে। আই বসা না, আই কেও বসিয়েছি, তাহলে বাকি থাকলো কি আমাদের? পি আর, আর বাকি না না না, আই জে কে এল পি কিউ আর, আই জে কে এল, এল বাকি আছে, তাহলে এল দেখো এই জায়গাটা আমাদের পূর্ণ করলো। তাহলে আমাদের চেয়েছি কি, হাউ মেনি পিপল সিট বিটুইন এল অ্যান্ড কে, তাহলে এল আর কে এর মাঝে দেখো তো কে বসে আছে? কতজন বসে আছে আমাদের? দুজন বসে আছে, বোঝা গেল, এই যে একজন দুজন। সো আওয়ার অ্যান্সার উইল বি টু। অনেকের কনফিউশন আসতে পারে যে এই পাশ থেকে তাহলে ধরতে পারি যে তিনজন হবে না, এই পাশটা কেন বলো তো? কারণ এখানে একটা গ্যাপ পড়ে গেছে না, তার জন্য এই পাশটা আমরা সহজে কনসিডার করবো না, এই পাশটা ধরেই চালিয়ে দেবো। বোঝা গেছে? আই থিঙ্ক ইজি ছিল। তারপরটা কি বলছে নেক্সট কোশ্চেনে? দুই আমাদের অ্যান্সার দেখো দেওয়া আছে এখানে। তারপরে সেভেন পিপল, আবার সেভেন পিপল দিয়েছে অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল, তাহলে চলো সার্কুলার টেবিল এঁকে নিই আমরা। 6 হয়ে গেল, আর একটা আমাদের 7 হয়ে গেল। তারপরে কি বলছে? only two people sit between T and N when counted from the right of T, নাইস।
তাহলে এটাকে যদি টি ধরি, টি এর রাইট কোন দিকটা হবে? এই দিকটা টি এর রাইট হবে। তাহলে টি এর রাইট থেকে কি বলছে, অনলি টু পিপল সিট বিটুইন টি অ্যান্ড এন। তাহলে একজন দুজন, এখানে এন হবে, তাহলে মাঝে দুজন বসতে পারছে টি এর রাইট দিক থেকে ধরলে পরে। তারপরে অনলি টু পিপল সিট বিটুইন আর অ্যান্ড পি, অনলি টু পিপল সিট বিটুইন আর অ্যান্ড পি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আর। পরে দেখছি লাইনটা, কারণ আর এর পজিশন আমরা নট শিওর, জানি না। তারপরে আর এম, আর এম সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি, আর এম সিটস ইমিডিয়েট রাইট অফ পি। দেখো তো আমরা এখানে আমরা পি পেয়েছি, পিও পাইনি। তারপরে এম সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ টি। দেখো এম তাহলে আমাদের কোথায় বসছে? টি এর একদম সেকেন্ড টু দ্য লেফটে, এটা ফার্স্ট আমাদের সেকেন্ড, এখানে সেকেন্ড লেফটে আমাদের কে বসে গেল? এম বসে গেল। এম সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি, টি এর সেকেন্ড লেফটে আমাদের এম বসে গেল। এবার এম থেকে আসো, যে এম সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি। এখানে যদি আমাদের পি হয়, এদিকটা আমরা জানি রাইট হবে উপর দিক থেকে আসলে, তাহলে পি এর একদম রাইটে কে বসে আছে? আমাদের এম বসে আছে। দেখো অলমোস্ট কমপ্লিট। এবার উপর দিকে আসো, যে আর অ্যান্ড পি, অনলি টু পিপল সিট বিটুইন আর অ্যান্ড পি, আর অ্যান্ড পির মাঝে দুজন বসতে পারে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আর। তাহলে এখানে যদি আর কে আমরা রাখি, আর দেখো রাইট থেকে এদিকে যাব আমরা, তাহলে দেখো দুজন আমাদের স্যাটিসফাই করছে, তাহলে আমাদের ঠিকই আছে। আর দেখো দুটো ঘর ফাঁকা। তারপরে কিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ আর, মানে কিউকে এই পাশে আমরা রাখতে পারবো না। তাহলে কিউকে কোন পাশে রাখতে হবে? এই পাশে। দেখো একটা ঘরই আমাদের ফাঁকা আছে। কি কে ছিল দেখো তো? এম এন ও, ও কোথাও পেয়েছি আমরা? না, ও পাইনি, তাহলে ওটা আমাদের এইখানে হবে। সো আমাদের এবার চেয়েছেটা কি দেখো তো, হু সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ ও। ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ, আমাদের ও এর একদম লেফটে কে বসে আছে? ওটা এরকম হয়ে, হ্যাঁ, ও এর তাহলে একদম এটা আমাদের রাইট হবে, এটা আমাদের লেফট হবে। তাহলে ও এর লেফটে কে বসে আছে? আমাদের আর বসে আছে। সো আওয়ার অ্যান্সার উইল বি আর। ঠিক আছে, ইজি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটু বড় সড়ো আছে। ঠিক আছে, ভয় পেলে হবে না। আই জে কে এল এম এন আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং সেন্টার অফ দ্য টেবিল। ঠিক আছে, এই প্রত্যেকটা সেন্টারের দিকে মুখ করে আছে। যখন বাইরের দিকে চাই, এরকম ধর একটা টেবিল আছে, সবাই ভিতরের দিকে মুখ করে থাকলে তো নিজেকেই দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু যখন বাইরের দিকে মুখ করে থাকবে, তখন আমরা এই জিনিসটা একটু অন্যভাবে মাথা খাটিয়ে দেখবো। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। চলো, তাহলে কি বলছে আমাদের, আগে কেটে নি, কতগুলো লোক আছে দেখি। আই যে 3 আর 3 6 আর 1 7, আমার 7টা লোক। তো 7টা লোক কেন দিয়েছে কি জানে। ঠিক আছে, তারপরে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন এল অ্যান্ড জে। পরে দেখছি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এল। তাহলে এখানে আমাদের এল ধরতো, তাহলে এল এর রাইটটা এই দিকটা, এল এর রাইট থেকে মাঝে একজন বসতে পারে। এল আর কার মাঝে? অনলি এল অ্যান্ড জে, এল অ্যান্ড জে এর মাঝে একজন বসতে পারে। যখন কোন দিক থেকে আমাদের ধরা হয়? রাইট থেকে ধরা হয়, এল এর রাইট থেকে। তারপরে ওয়ান পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন, ওয়ান পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন। এনকে কি এই পাশে বসাতে আমরা পারবো? পারবো না। তাহলে এনকে কোথায় বসাতে হবে? এখানে বসাতে হবে। দেখো এন আর জে এর মাঝে একজন বসতে পারছে, স্যাটিসফাইড। তারপরে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন এল অ্যান্ড ডাব্লিউ। তাহলে এল অ্যান্ড ডাব্লিউর মাঝে কে বসতে পারে? না, কজন বসতে পারবে? আমাদের একজন বসতে পারবে। দেখো তো এল অ্যান্ড ডাব্লিউ, জাস্ট মিনিট ওয়েট, মিলছে না কেন আমাদের এখানে? হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এল। তারপরে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন, অনলি ওয়ান পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন। ও এখানে তো আরো একটা ঘর হবে, 7জন আছে না এখানে, তাহলে তো আরো একটা ঘর হবে। চলো আরেকবার এটা আমি করছি, হয়তো কোথাও একটু ঘরটা আমাদের দেওয়া মিস হয়ে গেছে। তাহলে আমাদের কটা ঘর হয়ে গেলো? 6টার একটা 7টা। চলো এবার করি ঝপাঝপ, কারণ একবার করে আমরা আগে হাত দিয়েছিলাম এখানে। অনলি ওয়ান পার্সন সিট বিটুইন এল অ্যান্ড জে। তাহলে এল অ্যান্ড জে এর মাঝে কজন বসতে পারে? আমাদের একজন বসতে পারে। যখন কোন দিক থেকে আমাদের কাউন্ট করা হয়? হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এল, এল এর রাইট থেকে কাউন্ট করা হলে কজন বসতে পারে? এল অ্যান্ড জে এর মাঝে একজন বসতে পারে। তারপরে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন। তাহলে জে অ্যান্ড এন এর মাঝে কজন বসতে পারে? আমাদের একজন বসতে পারে। এন এই জায়গাটা হবে, একজন বসতে পারছে দেখো। তারপরে অনলি ওয়ান পার্সন সিট বিটুইন এল অ্যান্ড ডাব্লিউ, এল অ্যান্ড ডাব্লিউর মাঝে আমাদের কজন বসতে পারবে? এখানে কি ডাব্লিউ হতে পারে? হবে না, এখানে ডাব্লিউটা হবে। তাহলে দেখো মাঝে একজন বসতে পারছে আমাদের, স্যাটিসফাইড। তারপরে অনলি টু পিপল সিট বিটুইন এম অ্যান্ড এন।
তাহলে এম আর এন এর মাঝে কজন বসতে পারবে? দুজন। দেখো এখানে কি এম বসাতে পারবো? এই দুজন ধরতে গেলে তো এখানে এম বসাতে হবে, হচ্ছে না, তাহলে এম আমাদের কোথায় হবে? এইখানে। তাহলে এম আর এন এর মাঝে দেখো দুজন চলে এসছে, স্যাটিসফাইড। তারপরে অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন কে অ্যান্ড ডাব্লিউ, অনলি ওয়ান পার্সন সিট বিটুইন কে অ্যান্ড ডাব্লিউ। তাহলে এইখানে আমাদের কি হবে? কে আর ডাব্লিউর মাঝে দেখো আমাদের এন বসে আছে, স্যাটিসফাইড। আর তো একটা ঘড়ি ফাঁকা, যে বাকি আছে তাকে বসিয়ে দাও। কে বাকি আছে আমাদের? আর আই, আই কোথাও পেয়েছি না? আই পাইনি, তাহলে আই এখানে, আই আমাদের আই হবে। সো চেয়েছি কি দেখো তো, হাউ মেনি পিপল সিট বিটুইন আই অ্যান্ড জে, আই অ্যান্ড জে এর মাঝে কতজন বসে সেটা আমাদের চেয়েছে। হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আই, তাহলে আই এর এটা রাইট দিক, তাহলে আই এর রাইট থেকে কাউন্ট করা হলে আই আর জে এর মাঝে আমাদের কতজন বসতে পারে? দুজন। সো আর অ্যান্সার উইল বি 2। ঠিক আছে, 2 দেখো দেওয়া আছে। তাহলে আমাদের সার্কুলার অ্যারেঞ্জমেন্টে এই কটাই কোশ্চেন ছিল। নেক্সট ক্লাসে আমরা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়েও কোশ্চেনটা করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো আমরা। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।